উলিল আমরি মিনকুম, হে ইমানদাররা, তোমরা আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো এবং যে সমস্ত উলামায়ে কেরাম রসুলের তরিকার উপর আছেন তাদের অনুসরণ করো, উলামায়ে কেরামদের অনুসরণ করো। তো মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার নামই আল্লাহ পাকের অনুসরণ। কারণ শরীয়ত আল্লাহ পাক রাসূলের উপর নিয়ে এসেছেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক পাঠাইছেন। রাসূল যে কথা বলেন এই সব কথা কার কথা? আল্লাহর কথা। সব কথা কার? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ দিয়ে কোনো কথা বের হয় না যেই কথা জিবরাইল বলে নাই। জিবরাইল কোনো কথা বলে নাই যেই কথা আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে নাই। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তোমাদের নবী নিজের প্রবৃত্ত থেকে, নফস থেকে কোনো কথা বলে না। গরজে আজহলু কওমে আব্দুল্লাহ হুয়ার, যদিও আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কণ্ঠ দিয়া বের হয়, এটা কার কথা? আল্লাহর কথা। জিবরাইল আলাইহিস সালামের কথা আল্লাহর কথা। এজন্য রাসূলের কথা আল্লাহর কথা, রাসূলের অনুসরণ করাই আল্লাহর অনুসরণ। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ সর্ব জায়গায় সব সময় করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেমন অনুসরণ করতেন এই দুই একটা ঘটনা আমি শুনেছি। খাইবরের যুদ্ধের মধ্যে বুখারীর হাদিস, এলান হয়েছে গাদার গোশত খাওয়া হারাম, গাদার গোশত তোমরা খাইতে পারবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর দ্বারা খবর পাঠাইলেন। এদিক দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা গোশতর ডেক পাকায় রাখলেন, খাবে। এই মুহূর্তেই ওই সাহাবী গিয়ে বলল, আলা শুনো, ইয়া মাশারাস সাহাব আসহাব, আইয়ুহাল আসহাব, শুনো, রাসূল গাদার গোশত খাওয়া হারাম করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ডেক উপর করে ফেলায় দিতে। একজন সাহাবীও এই গোশত আর খায় নাই। কেউ মনে মনে বলে না এই কথা যে আচ্ছা আজকে যেহেতু পাকায় ফেলাইছি খায়া ফেলাই, আর সামনে আর খাবো না। সবাই ফেলাইছে। মুহতারাম হাজিরিন, এর নাম হলো রাসূলের অনুসরণ। রাসূলের অনুসরণ। মদের আয়াত যখন নাজিল হয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, হে মানুষ মদ থেকে পরহেজ করো, ফাজতানিবু, এটা খারাপ কাজ, এর থেকে তোমরা পরহেজ করো, মদের আয়াত, বেঁচে থাকো। যখন এই কথা, এই আয়াত নাজিল হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আবু তালহার বাগানে মদের আসর জমাইছিলাম। আমি, আবু দুজানা, আরো অনেকে ছিলাম। যখন এই আয়াতের ঘোষণা আমাদের সামনে আসে, আমরা মদের পেয়ালাকে একটা বাড়ি মেরে ফেলাই দিচ্ছি। আর এই মদ আর খাই নাই, কখনো আর খাই নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাইবর থেকে মদ আসা শুরু হলো। এক লোক মদের ব্যবসা করত, মদ খাইবর থেকে নিয়ে আসছে, মদিনার মধ্যে ব্যবসা করবে। মদিনায় ঢুকার পথে শুনে মদ হারাম, রাসূলের কাছে আসলো মদটা রেখে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসা মদের ব্যবসা, আমি এই ব্যবসা করি, আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি অনেক লসে পড়ে যাব। কমপক্ষে আমাকে একটা অনুমতি দেন যে আমি এই মালটা বিক্রি করে দেই, সামনে থেকে আর করব না। রাসূল বলেন, না না, তোমাকে এই অনুমতি দেওয়া যাবে না। আল্লাহ পাক নিষেধ করেছেন, লস হইলে হোক, দুনিয়ার লসই তো হবে, হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, এখানে ইতিমের মাল আছে, অনেক টাকা খরচ করে ব্যবসা করেছি, একটু অনুমতি দেন। কই না, যাওয়া যাবে না।
তাহলে একটু অনুমতি দেন যে আমার বন্ধু আছেন হিন্দু ও বিধর্মী, তাদেরকে দিয়ে দেই। রাসূল বলেন না, তাও দেওয়া যাবে না। হারাম জিনিস নিজেও যেরকম ব্যবহার করা যায় না, হারাম জিনিস অন্যকে হাদিয়াও দেওয়া যায় না, হাদিয়াও দেওয়া যায় না। তো রাসূল নিষেধ করে দিলেন, সাহাবী মেনে গেলেন। তারপর কি করলেন, পাহাড়ের উপর গিয়ে মদের পেয়ালার মধ্যে বাড়ি দিয়েছেন। মদ এমন ভাবে পড়া শুরু হলো যে পাহাড়ের নিচে টাকনু পরিমাণ মদের স্তূপ হয়ে গেছে, টাকনু পরিমাণ হয়ে গেছে। এইভাবে লস করলেন। মুহতারাম হাজিরিন, এটার নাম হলো অনুসরণ। खुद नतीजो राह पर गए रूह को हादी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। खुद नतीजो राह पर गए रूह को हादी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা দ্বীনের উপর ছিল না। আল্লাহ পাক দ্বীনের উপর যখন নিয়ে এসেছেন, এমন রাহবার হয়েছেন তার তুলনা আর হইতে পারে না, তুলনা আর হইতে পারে না। আর তো একটা ঘটনা শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আংটি পরিধান করছে, সাহাবায়ে কেরাম আংটি পরিধান করছে, বুখারীর হাদিস। রাসূল আংটি খুলে ফেলছে, সাহাবায়ে কেরাম আংটি খুলে ফেলছে। এইভাবে অনুসরণ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল একটা আমলের কথা বলে দিয়েছেন যে যখন রাতের বেলা ঘুমাইতে যাও তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই আমল করবা। খাদেমের কাজ দিবে। লম্বা চড়া হাদিস, মুসলিম শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে এমন ভাবে মানা শুরু করলেন, এমন ভাবে মানা শুরু করলেন যার তুলনা আর নজির নাই। মুহতারাম হাজির, একজন জিজ্ঞাসা করলো, এই আমল কি আপনি সিফফিনের রাতেও কি ছাড়েন নাই? সিফফিনের রাতেও ছাড়েন নাই? যেদিন আপনার কঠিন যুদ্ধ হয়েছিল, আলী আর মুয়াবিয়ার মাঝখানে যে যুদ্ধ, এই যুদ্ধ হয়েছিল, এই রাতেও কি আপনি ছাড়েন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা লাইলাতা সিফফিন, সিফফিনের রাতেও আমি এই আমল ছাড়ি নাই, এই আমল ছাড়ি নাই। এইরকম ভাবে রাসূলের অনুসরণ করত। আমরা কোন জগতে আছি ভাইও, আমরা কোন জগতে আছি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাকে আশাকে সর্ব অবস্থায় রাসূলের এমন অনুসরণ করত। রাসূলের দরবারে গেলে কে সাহাবী কে রাসূল, নতুন মানুষ আসলে চিনতো না। আয়েশা জিজ্ঞাসা করতে হইতো, মান মিনকুম মুহাম্মদ, মান মিনকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে, তোমাদের মধ্যে মুহাম্মদ কে, এটা জিজ্ঞাসা করতে হইতো। কারণ কি, সকলেরই দাড়ি, সকলেরই সুন্নতি পোশাক, সকলেরই সুন্নতি লেবাস। মুহতারাম হাজিরিন, এটা দাড়ির সুন্নত, এটা মুসলমানের দাইমি সুন্নত, কিন্তু আমরা তো এটাকে খতম করতেছি। আমরা নিয়ত করতে পারি যে মৃত্যুর আগে হলেও এই সুন্নতটা নিয়ে যাব। সবার নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে এই দাড়ির উসিলায় হাউজে কাউসারের পানি পান করাবেন। এবং এই উসিলায়, রাসূলের তরিকা উসিলায় যদি আমি কবরে যাই, তাহলে আল্লাহকে গিয়ে কি বলতে পারবো জানেন? তেরে ইয়ার কি মাই শাবাহাত লেকে আয়া হু, तेरे यार की मैं शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूँ। তোমার বন্ধুর সাদৃশ্য আমি নিয়ে এসেছি। দেখো, আমার টুপি আছে, আমার দাড়ি আছে, আমার পাঞ্জাবি আছে, আমি এই সাদৃশ্য নিয়ে এসেছি। অন্য কোনো আমল করতে পারি নাই। তুমি এটাকে আমলে পরিণত করে আমাকে মাফ করে দাও। এই কথা আল্লাহকে বলতে পারবো। মুহতারাম হাজিরিন, নাজাত যদি পাইতে চাই জাহান্নামের আগুন থেকে, যারা জাহান্নামের আগুনকে ভয় করতেছি, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক লাগে, রাসূলের তরিকার সাথে সম্পর্ক জুড়ি, তাহলে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। মসনদে আলাইহির রহমা একটা ঘটনা লিখতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদল মেহমান গেল।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মেহমানদারি করাইলেন। মেহমানদারি করানোর পরে দস্তরখানা পরিষ্কার হওয়ার জন্য চুলার ভিতরে দিয়ে দিলেন। দস্তরখানাকে আগুনে পরিষ্কার করে চুলা থেকে বেরিয়ে আসলো, আগুন তাকে পুড়লো না। মুস্তাফা আলাইহির রহমা এটাকে বলতেছেন, কওমের লোকেরা দেখে বলল, গুফতে যাকে কওমে গুফতান দাই সাহাবী আজিজ চুলা সুজাদ দমনকি কাশতেনিজ গুফতে যাকে মুস্তাফা দাসত দেহা বজবে বালি দন্দরি দাস তারেখা। কওমের লোকেরা দেখে বলল, এইটা কি আশ্চর্য ঘটনা, আগুন তো পুড়ে ফেলে, আগুন কেন পুড়লো না, আগুন কেন পুড়লো না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেন, গুফতে যাকে মুস্তাফা দস্ত দেহা বজবে বালি দন্দরি দাস তারেখা। এই দস্তরখানাকে কেন করে নেই জানো? এই দস্তরখানার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে হাত বসতো, এই জন্যই আগুন স্পর্শ করে নাই। মুস্তাফা আলাইহির রহমা আমাদেরকে নসিহত করতেছেন, আই দিলে তোর সিন্দার নারো আযাব বাচুনা দাস তলবে গুন একরাম। হে ওই সমস্ত লোকেরা যারা জাহান্নামের আগুনকে ভয় করো, যারা জাহান্নামের আগুনে পুড়তে চাও না, তারা এইরকম হাত আর ঠোঁটের সাথে সম্পর্ক লাগাও, এইরকম রাসূলের সাথে সম্পর্ক লাগাও, তাহলে তোমাদেরকেও জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তারপর বলতেছেন, চু জামাতে রাচুনি তাশরিফে দাদ জানে হাশাগরাতে হাত কাশাদ। যখন একটা জামাদার জড় বস্তুর অবস্থা এরকম, তাকে আগুনে স্পর্শ করে না, তুমি তো জানলা, তোমার দিলের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত করার শক্তি আছে, তুমি তো আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করতে পারবে, তুমি কেন রাসূলের সাথে সম্পর্ক করো না? তুমি কেন করো না? তুমি করলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাইবা। মুহতারাম হাজিরিন, আমরা রাসূলের সাথে সম্পর্ক জুড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা রাসূলের পথে চলবো ইনশাআল্লাহ, এদিক সেদিক চলবো না। আমল রাসূলের তরিকায় হওয়ার নাম আমল। আমল যদি খেলাফে সুন্নাত হয় তখন এটা আমল না। আমল অনেক বেশি করলো মানুষ, অনেক বেশি করলো, কিন্তু রাসূলের তরিকা ছাইরা করলো, এটার নাম আমল না, এটার নাম বেদাতি আমল। বেদাতি আমল। দুই একটা হাদিস আপনাদের সামনে ধারাবাহিকভাবে বর্ণনা করতেছি, বুঝতে পারবেন যে আমল বেশি হওয়ার নাম ইবাদত না, আমল রাসূলের পদ্ধতিতে হওয়ার নাম ইবাদত। রাসূলের পদ্ধতিতে হওয়ার নাম ইবাদত। বুখারীর হাদিস, রাসূল বলেন, جاء ثلاثة رهط إلى أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, جاء ثلاثة رهط إلى أزواج النبي صلى الله عليه وسلم। আল্লাহর রাসূলের বিবিদের কাছে তিনজন ব্যক্তি গেল। يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم। আল্লাহর রাসূল বাড়িতে কি আমল করেন এই আমল দেখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যে সমস্ত আমল করেন এই আমল দেখবে। যখন এই আমল আল্লাহর রাসূলের বিবিরা বলে দিল, তিনজন সাহাবায়ে কেরাম রাসূলের আমলকে অল্প মনে করলো। ফালাম্মা উখবিরু বিহা কান্নাহুম তাকাল্লুহা। যখন রাসূলের সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূলের বিবিরা বলে দিল, তখন অল্প মনে করলো। তারপর এই তিনজন সাহাবী তিনটা মন্তব্য করলো। তিনটা মন্তব্য কি করেছে শুনেন। একজন মন্তব্য করলো, যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো সারা জীবন নামাজে কাটাবো, যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো সারা জীবন নামাজে কাটাবো। ভালো একটা মন্তব্য করেছে। আরেকজন বলেন, যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো সারা জীবন রোজা রাখবো, রোজা ছাড়া কখনো থাকবো না, কখনো রোজা ছাড়া থাকবো না। আরেকজন বলে, যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো বিয়ে শাদী করব না, আমি বিয়ে শাদী করা ছাড়াই আমি এইভাবে দুনিয়াতে কাটাইয়া দেব।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আইসা শুনলেন এই তিনজন সাহাবী আসছিল, তারা এরকম এরকম মন্তব্য করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন। ফাজাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেল। যাওয়ার পর বলতেছেন, আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহ, তোমাদের চেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করি, তোমাদের চেয়ে বড় মুত্তাকি আমি। ওয়ালাকিন্নী আসুমু ওয়া আফতিরু, আমি রোজাও রাখি রোজা ছাড়াও থাকি, আমি রোজাও রাখি রোজা ছাড়াও থাকি। ওয়া আতাজাওয়াজুন নিসাআ, আমি বিয়ে শাদীও করেছি, বিয়ে শাদীও আমি করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এইভাবে চলা আমার সুন্নত, বিয়ে শাদী করা, এইভাবে থাকা, আমার তরিকা অনুযায়ী চলা, এটা আমার সুন্নত। যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত না, আমার লোক না। রাসূল বলে দিলেন বেশি আমল করলে চলবে না, আমার তরিকা অনুযায়ী আমল হইতে হবে, আমল আমার পদ্ধতি অনুযায়ী হইতে হবে। তরসম নারসি বাকা বাই আরবি কেরা কে তুমি রাবি বদর কিস্তানাস, হে বেদুইন তুমি যে পথে চলতেছো এটা তো মদিনার পথ না, এটা তো তুর্কিস্তানের পথ। মদিনায় তো পৌঁছতে পারবা না, মদিনায় যদি পৌঁছতে চাও তাহলে রসুলের সাথে সম্পর্ক করতে হবে, রসুলের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক করতে হবে। মদিনায় যে সমস্ত কবুতর যায় তাদের সাথে সম্পর্ক করতে হবে। এক কবুতর নিয়ত করছে মদিনায় যাবে, হারেমে যাবে, কেমনে যাবে? এক আল্লাহওয়ালার সাথে কবুতরের কথা, কবুতর বলে এক পিপিলিকা সে হেরেমে যাবে। তো আল্লাহওয়ালা বললো যে অমুক জায়গার মধ্যে হেরেমের কিছু, ওই মদিনা থেকে কিছু কবুতর আসে, এইখানে গিয়া কবুতরের পাওয়ার মধ্যে কামড় দিয়া ধরো, তাহলে একই পরকে তুমি হেরেমে চলে যেতে পারবা, একই পরে করে যেতে পারবা। বুয়াদ মোরে হাওয়া কে দাস দেখে দরকা বারসাদ দস্তে বরপা ये কবুতর সদা লাগা হে রশিদ। কবুতর চাইলো মদিনায় যাওয়ার জন্য, রসুলের সাথে সম্পর্ক করার জন্য। কেমনে যাবে? কবুতরের পায়ের মধ্যে ধরলো, ধরার পরে কবুতরে একই উড়ালে নিয়ে গেল মদিনায়। এই জন্য নিজেদের অহংকার সব ছেড়ে আহলুল্লাহদের সহবত এখতিয়ার করতে হবে, রসুলের সাথে সম্পর্ক যাদের আছে তাদের সাথে থাকতে হবে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রসুলের তরিকাকে ধরতে হবে। একটা হাদিস শোনাইলাম, তিরমিজির আরেকটা হাদিস শোনাই। বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফি সারিয়াতিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে এক যুদ্ধের সেনাপতি বানাইয়া পাঠাইলেন। ফাগাদা আসহাবুহু, সকালবেলা সাথীরা চলে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মনে মনে ভাবলেন আমি রসুলের পিছে নামাজ পড়ব, যেহেতু এই দিন শুক্রবার, শুক্রবারে রসুলের পিছে নামাজ পড়ব, রসুলের পিছে নামাজ পড়ে আমি সফরে যাব, যুদ্ধের সেনাপতি দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য যাব, এই নিয়ত করলেন। ফালাম্মা সাল্লা, যখন নামাজ পড়লো, রাআহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দেখলেন। কি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি যাও নাই? মা মানাকা তাগদুয়া মা আসহাবিকা, হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সকালবেলা সাথীদের সাথে যেতে কোন জিনিসে তোমাকে নিষেধ করলো, কেন গেলা না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছি আপনার পিছে নামাজ পড়ব, শুক্রবারের নামাজ, জুমার নামাজ আপনার পিছে আমি পড়ব, তারপর বিকালবেলা আমি তাদের সাথে যাব। আমার ঘোড়া যেহেতু দেরি আছে, বিকালবেলা আমি তাদের সাথে গন্তব্যস্থানে একসাথে বসতে পারবো, কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক না, আমি একসাথেই যাব, একসাথেই বসতে পারবো, আমাকে আপনি বদলা দিয়েন না। রাসূল বলেন,
হে আব্দুল্লাহ ইবনে রাওয়া শুনো, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আদরাকতা ফাদলা গাদওয়াতিহিম। হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর মালিক যদি তুমি হয়ে যাও, আর এই সব কিছু যদি আল্লাহর রাস্তায় দান করো, সকালবেলা যেই সমস্ত সাথীরা আল্লাহর রাস্তায় গেছে তাদের নেকি তুমি কখনো পাইবা না, কিছুতেই পাইবা না। কারণ কি? সকালবেলা যাওয়া ছিল আমার নবীর মনের চাহিদা, আমি নবীর মনের চাহিদা ছিল সকালবেলা যাওয়া, আর বিকালবেলা যাওয়া হইল তোমার মনের চাহিদা, তোমার মনের চাহিদা। এই জন্য বিকাল বেলা যাওয়া যাবে না, যাওয়ার পরে তুমি এই সব পাইবা না, তুমি মন চাহি আমল করেছো। এই জন্য বলেন, আপনারাই বলেন, আমল নবীর তরিকা অনুযায়ী হইলে লাভ না মন গড়া তরিকা হইলে লাভ? নবীর তরিকা অনুযায়ী হইলে লাভ। আমাকে কাগজ দেওয়া হয়ে গেছে 10:30 পর্যন্ত কথা বলার জন্য, তো আমি কথা শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীর তরিকা অনুযায়ী আমল করতে হবে, রসুলের পদ্ধতিতে আমল করতে হবে, কোনো অন্য ফেরকায় আমল করা যাবে না, বেদাতি পদ্ধতিতে আমল করা যাবে না। বেদাত কাকে বলে এই দুই একটা কথা আমি বলে, যেহেতু আপনারা আমাকে বিষয় দেওয়া হয়েছিল সুন্নত বেদাত, তো সুন্নতের দুই একটা কথা বললাম। রসুলের তরিকা অনুযায়ী মানতে হবে, রসুলের পদ্ধতি চলতে হবে, বেদাত কাজ করা যাবে না। এই বেদাতের একটা সংজ্ঞা দিয়ে আমি শেষ করে দিচ্ছি যে বেদাত কাকে বলে, বেদাত কি জিনিস। তো বেদাত কাকে বলে, বেদাত কি জিনিস, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, বেদাতের আবিধানিক অর্থ হলো ইবতিদাউ শাইই ওয়া সুনউহু লা আন মিসালিন সাবিকিন। কোন শাই, কোন জিনিস দুনিয়াতে নব আবিষ্কৃত হওয়া, এটার নাম বেদাত। দুনিয়াতে নব আবিষ্কার, নতুন আবিষ্কার হওয়া, এটাই বেদাত, আবিধানিক অর্থে বেদাত। এখন বন্ডরা আপনাদেরকে বলবে, এই আবিধানিক অর্থ নিয়ে আপনাদেরকে বলবে, হুজুর বেদাত বেদাত করেন, তাহলে তো এই লাইট বেদাত, ফ্যান বেদাত, এই যা কিছু আপনি যে চশমা পরেন চশমাও বেদাত, এই সব কিছু বেদাত, রসুল তো এগুলো করে নাই। আপনি উত্তর দিয়ে দিবেন যে এই বেদাত তো আমাদের দ্বীনের কোনো ক্ষতি করে না। আমরা যে বেদাত বলি এটা হলো ওই বেদাত যে বেদাত আমাদের দ্বীনের ক্ষতি করে, আমাদের দ্বীনের ক্ষতি করে। আর এগুলো তো আমাদের দ্বীনের উপকার করে, আমাদের ইসলামের উপকার করে। আমরা এই বেদাতের কথা বলি না। এইগুলোকে উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ামাল বিদআত, কতই সুন্দর বেদাত এগুলো বলেছেন। আমরা তো ওই বেদাতের কথা বলি যেই বেদাত রসুল করতে বলে নাই, আল্লাহ করতে বলে নাই, কিন্তু মানুষ আল্লাহর জন্য করে। তখন আপনি বলে দিবেন কোন বেদাত করতে চাও না, আপনি বলবেন তাআব্বুদুল লিল্লাহি বিমা লাম ইয়াশরা'হুল্লাহ। ওই বেদাত করতে চাই না যেই বেদাত মানুষ আল্লাহর জন্য করে কিন্তু আল্লাহ তাকে করতে বলে নাই। আল্লাহর জন্য করে কিন্তু আল্লাহ করতে বলে নাই, বিষয়টা খুব মনে রাখেন। আমরা বেদাত কাজ কাকে বলে, মানুষ আল্লাহর জন্য করে কিন্তু আল্লাহ করতে বলে নাই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ঈদের দিন কেউ রোজা রাখলো আল্লাহর জন্য, রোজা রাখা ভালো কাজ, ঈদের দিন আল্লাহর জন্য রোজা রাখলো কিন্তু আল্লাহ তাকে রোজা রাখতে বলে নাই, এই কাজটার নাম বেদাত। কোরআন শরীফের মধ্যে একটা বেদাতের কথা চলে আসছে, এটার উদাহরণস্বরূপ বলতেছি। হযরত ঈসা আলাইহিস সালাম এর জামানায় ঈসা আলাইহিস সালামকে যখন আকাশে উঠিয়ে নেওয়া হয় তখন একদল মানুষ এরকম হয়েছিল, তারা বৈরাগী অর্জন করবে। এই বৈরাগীয়তকে আল্লাহ রুহবানিয়ত বলেছেন। রুহবানিয়ত এটা কি? বিয়ে শাদী করবে না, সালাত টাক পরিধান করে জঙ্গলে জঙ্গলে ঘুরবে, আল্লাহ পাকের ইবাদত করবে এবং থাকবে। আল্লাহ পাক এই কাজের ব্যাপারে বলতেছেন ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ। রুহবানিয়ত নামে একটা বেদাত, বৈরাগীয়তা, সালাত টাক পরিধান করে দরবারে দরবারে ঘোরা, এই যে একটা বেদাত, এই বেদাত ফরজ করে নাই কিন্তু
তারা আল্লাহর জন্য করত, আল্লাহর জন্যই করত। কিন্তু বেদাত কাজটা মানুষ আল্লাহর জন্যই করে। মধ্যে ঈদ কয়টা? দুইটা। এখন আকল যদি কয় দুই একটা বাড়ায় করলে কি সমস্যা? ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস এইগুলো করি না? করি, দুই একটা করি। আমরা বাপ দাদারা একটা ঈদ বানাই, এটার নাম বেদাত। তৃতীয়টার নাম কি? বেদাত। হাদিসের মধ্যে আছে, তোমরা আজানের পরে তোমরা দুরূদ শরীফ পড়বা, তারপরে তোমরা দোয়া পড়বা। এখন যদি আমরা নিয়ত করি দুরূদ শরীফ আজানের পরে আমরা পড়তাম না, এই দুরূদ শরীফ আজানের আগে নিয়ে আসাম, আগে পড়াম, এই আজানের আগে পড়ার নাম বিদআত। নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে, আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এখন যদি আমরা বাপ দাদারা একটা দুরূদ শরীফ বানাই, মিলা, যে সমাজের লোকেরা মিলা বানাই, এটার নাম হইল বিদআত। এটার নাম কি? বিদআত। মুহতারাম হাজিরিন, সফরের মধ্যে নামাজ পড়তে হয় 4 রাকাত বিশিষ্ট নামাজ, 2 রাকাত পড়তে হয়। এখন যদি আকল দিয়ে বলেন যে এখানে 2 রাকাত নামাজ পড়তাম না, 4 রাকাত পড়াম, তাহলে এখানে সবের বদলে কি হবে? গুনাহ হবে। আকল দিয়ে যে কাজটা করবেন, শরীয়ত আছে, এই জায়গায় আকল দিয়ে কাজ করার নাম বিদআত। আমরা যখন সমাজের মধ্যে মুরগি জবাই করি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি, বলি না? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন আমরা নিয়ত করলাম যে বিসমিল্লাহ পড়তাম না, দুরূদ শরীফ যেহেতু ভালো কাজ, আজকে আমরা মুরগি জবাইয়ের সময় দুরূদ শরীফ পড়াম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়াম। কি মুরগি হালাল হবে? মুরগি হারাম হবে, কারণ রাসূলের তরিকা না, রাসূলের পদ্ধতি এটা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলো যে ঈদগাহের মধ্যে ঈদের নামাজের পরে নফল নামাজ পড়তেছে। কত সুন্দর, নামাজ পড়া ভালো কাজ, নামাজ পড়ি, বুজুর্গ মানুষ ঈদের নামাজের পরে ঈদগাহের মধ্যে নফল নামাজ পড়তেছে। মাসআলা হইল, ঈদের দিন কোনো নফল নাই, ঈদগাহ পর্যন্ত, ঈদগাহের মধ্যেও নাই, বাড়িতে এসে পরে পড়া যায়। তো ঈদগাহে পড়তেছে, হযরত আলী নিষেধ করলেন, এই নামাজ পড়ো না, নামাজ ভাঙো, ছাড়ো। সে উত্তর দিল, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউআযিবু আলাস সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নামাজের কারণে আমারে শাস্তি দিবে না, কি সমস্যা? নামাজ পড়ি, পড়তে থাকি না, নামাজ পড়ি। হযরত আলী বলেন, তোমাকে আল্লাহ তাআলা নামাজের কারণে শাস্তি দিবে না ঠিক, কিন্তু রাসূলের মুখালাফাত, রাসূলের তরিকার বিরোধিতা করার কারণে তোমাকে আল্লাহ শাস্তি দিবে। লিমুখালাফাতিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পদ্ধতির খেলাফ করার কারণে, উল্টা করার কারণে তোমাকে শাস্তি দিবে। রাসূল বলেন এই সময় নামাজ নাই, তুমি নামাজ পড়ছো। রাসূলের বুঝতে পারছেন বেদাত কাকে বলে, এবং যে সমস্ত উলামায়ে কেরাম পদ্ধতির নাম বেদাত। রাসূলের তরিকার উপর আছে, বেদাত কাজ দেখতেন, ওলামায়ে কেরাম মুখে প্রতিবাদ করতেন, আর না হয়তো নিজে হাতে বেদাত থেকে। মুহতারাম হাজিরিন, দুই একটা হাদিস শুনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার নামে আল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ আমার বোন মানন করেছে, আল্লাহ হাইদা হইলা মক্কায় যাবে, আমি রাসূলের জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই মান্নাত আমার বোন করেছে, বলেন যে হাইদা এটা মক্কায় যাবে। রাসূল বলেন, তোমার বোন কি মান্নাত করার জিনিস পাই না? আর মান্নাত করার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বাহন আছে, বাহনটা বের হয় না, সে হাইদা এটাকে মক্কায় যাবে, তাকে গিয়ে জিবরাইল কোন কথা বলে না, হয় কথা আল্লাহ উঠে যায়, বাহনে উঠে যায়। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে। এখন আমাদের সমাজে কিছু বন্ধ আছে, আপনাকে দেখবেন আমল দিবে যে হাইটা হাইটা, এই চট্টগ্রাম যাও, এটা করো, এটা করো, নিজের বৃত্ত থেকে জানকে দেখিয়ে দেওয়ার কথা বলে না। আরেকটা হাদিস বলে না, বুঝতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে এক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছে। কার কথা? রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। রাসূল সাহাবায়ে কেরাম জিবরাইল আলাইহিস সালামের কথা এখানে দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরাম রাসূলের কথা আল্লাহ বললেন, রাসূলের অনুযায়ী রাসূলুল্লাহ এই লোক মান্নত করেছে, এইজন্য রোদে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, সর্ব জায়গায় সবসময় করবে না। এই অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
কেমন রোজা রাখতে জানকে কষ্ট দিবে। এই দুই একটা ঘটনা রাসূল বলেন, মুরু খাইবরের যুদ্ধের মধ্যে হুকুম করো, সেখানে ছায়া গ্রহণ করে এলান হয়ে মানুষের সাথে কথা বলে রোজাটা যেন পরিপূর্ণ করে দেয়। গাদার কি রোজা খাইতে পারবা না, এইভাবে কথা বলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর দ্বারা খবর হারামকে হালাল মনে করা, এদিক দিয়ে সাহাবায়ে কেরাম হারামকে হারাম করার নাম, হারামকে হালাল করার নাম বিদআত। দস্তুর দেশ পাকায় রাখলেন, খাবে। এই মুহূর্তে ওই সাহাবী গিয়ে বলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাবার মধ্যে এক লোক নাকের মধ্যে আংটা লাগায় গাদার গোশত খাওয়া হারাম করে।